আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি। আপনারা চাইলে খুব সহজে বাসায় এইভাবে কাঁচা আম দিয়ে ক্যান্ডিটা তৈরি করে রাখতে পারেন। এটা কাঁচা এবং পাকা যে কোনো আম দিয়েই করা যেতে পারে। আজকে আমি আপনাদেরকে নো ফেল একটা টিপস দেখাবো, যেটা দিয়ে আপনারা ক্যান্ডিটাকে সারা বছর সংরক্ষণ করতে পারেন। প্রথমে আমি এখানে কিছু আম নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কাঁচা এবং পাকা দুই ধরনেরই আমই আছে। আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। সবগুলো আমকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার চুলায় কিছুটা পানি বসিয়ে দিয়ে তাতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে আমি ঘরে ধরে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এখানে কোনো প্রকার লবণ বা কিছুই আমি ব্যবহার করছি না। খেয়াল রাখতে হবে 2 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে আমটা সম্পূর্ণ গলে যেতে পারে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। পানি ঝরিয়ে নিয়ে এবার এই গরম আমের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 2 কেজি পরিমাণ আম নিয়েছি, সেখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আলতো হাতে নাড়তে হবে, না হলে আমগুলো ভেঙে যেতে পারে। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এবার এই চিনিটা মিশিয়ে এলে এগুলোকে আমি 4 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে এবং আম থেকেও অনেকটা পানি ছেড়েছে। এবার এই পানিটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি আমটাকে একটি ছড়ানো পাত্রে ছড়িয়ে নিব। আম থেকে বের হওয়া পানিটা আমি একটা বোতলে সংরক্ষণ করব এবং আম পান্না বানানোর সময় ব্যবহার করব। আপনারাও চাইলে টিপসটা ফলো করতে পারেন। এবার এই আমগুলোকে আমি কড়া রোদে 2 থেকে 3 দিনের জন্য শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো ক্যান্ডিগুলো রেডি হয়ে গেছে। আমার সম্পূর্ণ শুকোতে 2 দিনের মতো সময় লেগেছে, যেহেতু রোদটা অনেকটাই কড়া ছিল। এবার উপর থেকে কিছুটা গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে আমি সবগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না থাকে। আপনারা দোকান থেকে কেনা পাউডার সুগার দিয়েও কোট করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে লেগে থাকা ক্যান্ডিগুলো একটা থেকে আরেকটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনি এভাবে খুব সহজে বাসায় ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করে নিতে পারেন। এয়ারটাইট কোনো কন্টেনারে ভরে সারা বছর ফ্রিজে এটিকে সংরক্ষণ করতে পারেন। যদিও এটি এত বেশি মজা হয় যে সারা বছর কখনোই থাকবে না, তার আগে এটা ফুরিয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।